সরকার একটা সেরা নির্বাচন উপহার দিবে, সরকারের নাকের ডগায় এভাবে বলা না, এটা দায় সরকারের, দায়িত্ব সরকারের। একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের? রাজনৈতিক দল সরকারের সহযোগিতা করবে। ফৌজদারি কার্যবিধির কার্যবিধির একটু বেসিকটা বলি। আপনি আমাকে পিটিয়েছেন, সরকার কিন্তু পরবর্তীতে নিজে, পুলিশ কিন্তু নিজে বাদী হয়ে মামলা করতে পারে, কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে আমি মার খেয়েছি, আমি প্রথম সংক্ষুব্ধ ব্যক্তি, আমি মামলা করব, এবং সেটি স্ট্রং। আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, পাবনায় সেখানে বিএনপি জামাতের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে মামলা হয়েছে। দেখেন, একজন ব্যক্তি যখন বলে দাড়িপাল্লা ভোট দিয়ে বাসায় ফিরতে পারবে না, সে কি শুধু দাড়িপাল্লাকে বলেছে? সে তো এনসিপিকেও বলেছে, সে তো ইসলামী আন্দোলনকে বলেছে না। দাড়িপাল্লা শব্দটা দিয়ে বিএনপির বিরুদ্ধে বাইরে আরো যত প্রতীক আছে প্রত্যেকে বুঝেছে। এখানে কিন্তু শুধুমাত্র সংক্ষুব্ধ জামাত হলো না, এখানে রাষ্ট্রের দায় আছে, রাষ্ট্রের এক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। প্রথম হন না না, আমরা শুনেন, আপনি কমন জেন্ডারে যখন আপনি কথা বলবেন, কমন ল্যাঙ্গুয়েজে যখন আপনি কথা বলবেন, এই ব্যবস্থা নিতে হবে সরকারকে। কিন্তু যদি বলে যে অমুক অমুক ব্যক্তিকে আমি দেখে ছাড়বো, তখন ওই ব্যক্তি সংক্ষুব্ধ হবে, দল সংক্ষুব্ধ, একটা দল সংক্ষুব্ধ হয়ে মামলা করবে, এটা তো হতে পারে না। আমরা রাষ্ট্রের কাছে তার প্রতিকার চাই। আমরা বলছি যে রাষ্ট্র দৃশ্যমান এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে, আপনি নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন কখন? 3 মাস আগে, 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করছেন। 6 মাস আগে থেকে অস্ত্র উদ্ধারের কোনো ব্যবস্থা নাই। 6 মাস আগে থেকে যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলবাজি করছে, তাদের দৃশ্যমান কোনো গ্রেফতার নাই। উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন যারা অবৈধ অস্ত্র। না, আপনি পুরস্কারের সীমাবদ্ধ থাকলে আপনি, আমি কথা বলি, আপনি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, সেরা নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন, রোডম্যাপ দিচ্ছেন, আপনি তার কার্যকরের ব্যবস্থা না নিলে জনগণ আস্থা কিভাবে পাবে?